হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জিম জুয়েল আবেদিন, অ্যাডমিন এক্সিকিউটিভ, আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে এই মুহূর্তে ক্রোয়েশিয়া সার্বিয়া কোন দেশে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে এই নিয়ে তথ্যবহুল আলোচনা করব। ভিডিও দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন দেশে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই দুটি দেশ নিয়ে সিদ্ধান্ত দেওয়ার পূর্বে আমাদের আগে দেশ দুটির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা প্রয়োজন। তাহলে চলুন জেনে নিই কোন দেশের সুযোগ সুবিধা আছে, কেমন আছে এবং অন্যান্য বিষয়াদি। প্রথমেই জানা যাক আয়তন এবং লোকসংখ্যা। ক্রোয়েশিয়ার আয়তন ৫৬,৫৯৪ কিলোমিটার, যেখানে সার্বিয়ার আয়তন ৮৮,৪৯৯ কিলোমিটার। ক্রোয়েশিয়ার লোকসংখ্যা ৪০ লক্ষ, যেখানে সার্বিয়ার লোকসংখ্যা ৭০ লক্ষ। এখানে দেখা যাচ্ছে সার্বিয়ার আয়তন ক্রোয়েশিয়া থেকে প্রায় ৩২,০০০ কিলোমিটার বেশি, কিন্তু লোকসংখ্যা ক্রোয়েশিয়া থেকে সার্বিয়ার প্রায় দ্বিগুণ। এবার চলুন জানা যাক ইউরোপিয়ান ও সেনজেন স্ট্যাটাস। ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত দেশ, যেখানে সার্বিয়া একটি বালকান কান্ট্রি, এখনও সার্বিয়া সেনজেনভুক্ত হয়নি। বিদেশি কর্মীর সংখ্যা ২০২৪-এর তথ্য অনুযায়ী ক্রোয়েশিয়াতে বিদেশি কর্মীর সংখ্যা ৭৩,০০০, সেখানে সার্বিয়াতে কর্মীর সংখ্যা বিদেশি কর্মীর সংখ্যা ৫০,০০০-এর একটু বেশি বা কম বেশি। এবার চলুন জানা যাক এই দুটি দেশে যে আপনি কী কী কাজ করতে পারবেন। ক্রোয়েশিয়াতে সাধারণত ক্লিনার, কনস্ট্রাকশন কর্মী, ফুড ডেলিভারি, ওয়েল্ডার, আপেলের বাগানের ফুড পিকার ইত্যাদি কাজ করা যায়। অন্যদিকে সার্বিয়াতে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ আছে, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, প্যাকেজিং এবং প্যাকেজিং হেল্পার হিসেবে বিভিন্ন কাজ পাওয়া যায়। বেতন কেমন পাবেন? গড়ে ক্রোয়েশিয়াতে বেতন পাওয়া যাবে ৮০০ থেকে ১,০০০ ইউরো, অন্যদিকে সার্বিয়াতে বেতন পাওয়া যাবে ৪৫০ থেকে ৫৫০ ইউরো। এবার চলুন বাসস্থান এবং খাবারের ব্যাপারটি নিয়ে আলোচনা করা যায়। ক্রোয়েশিয়াতে সাধারণত বাসস্থানটা প্রতিষ্ঠান থেকেই দেয়, খাবারটা নিজেই ম্যানেজ করতে হয় বা নিজেই খাবারটা খেতে হয়। অন্যদিকে সার্বিয়াতে বাসস্থান এবং খাবার দুটোই আপনার নিজের ম্যানেজ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এই ব্যাপারগুলো প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে। এবার চলুন জানা যাক টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা টিআরসি। উভয় দেশই টিআরসি পেতে ৪৫ থেকে ৯০ দিন সময় লাগে। এবার চলুন ভিসা প্রাপ্তির ব্যাপারটি জানা যাক। ক্রোয়েশিয়ার ভিসা পেতে মোটামুটি ৬ মাস লেগে যায়, যেখানে সার্বিয়ার ভিসা পেতে ৪.৫ থেকে ৫ মাস সময় লাগে। এই সময়গুলো কিন্তু আনুমানিক সময় বলছি, এর থেকে একটু কম বেশি লাগতে পারে। অ্যাম্বাসি। ক্রোয়েশিয়ার ভিসা প্রাপ্তির জন্য আপনাকে নেপাল যেতে হবে, যেখানে আপনাকে মোটামুটি ৯০ দিন সময় লাগবে, তবে অনেক সময় আগে পাওয়া যায়। অন্যদিকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সার্বিয়ার ভিসা কিন্তু আপনি বাংলাদেশে বসেই হাতে পেয়ে যাবেন। এই জন্য আপনাকে ইন্ডিয়া বা নেপাল কোথাও যেতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না বা কোনো কিছুই করতে হবে না। আপনি শুধু কাগজ নিয়ে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, আর আপনি ভিসাটা হাতে পেয়ে যাবেন। ডকুমেন্টস, কোন দেশে কী ডকুমেন্টস লাগে? দুটি দেশেই ডকুমেন্টস প্রায় একই রকম লাগে, একই ধরনের, তবে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তা হলো ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি। ক্রোয়েশিয়ার পিসিসিটা একটু আলাদা সার্বিয়া থেকে, কেননা ক্রোয়েশিয়ার পিসিসিটাকে আপনার লিগালাইজ করতে হবে, আর এটা লিগালাইজ করার জন্য আপনার পিসিসিটাকে দিল্লিতে পাঠাতে হয়, যেখানে আপনার প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে। এই হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো মোটামুটি এই ছিল দুটি দেশ নিয়ে বিভিন্ন তথ্য। এই তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন দেশে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ এক একজনের বাজেট এক এক রকম। ক্রোয়েশিয়া যেতে সার্বিয়ার থেকে ৩ থেকে ৪ লক্ষ টাকা বেশি লাগে। কেউ হয়তো সরাসরি বেশি টাকা দিয়ে সেনজেন কান্ট্রিতে যাবে, আবার কেউ হয়তো চিন্তা করবে যে আমার বাজেট কম, আমি সার্বিয়াতে যাই, সেখান থেকে বুঝে শুনে কোনো একটা সেনজেন দেশে চলে যাব। আপনার বর্তমান পরিস্থিতি আপনিই ভালো বলতে পারবেন। যা হোক, যে দেশেই যান অবশ্যই বুঝে শুনে এমন কোনো মাধ্যম বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন, যাদের মাধ্যমে গেলে আপনাকে প্রতারণার শিকার হতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।